আজ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিল একাধিক রাজনৈতিক দল। এদিন তৃণমূলের পক্ষ থেকে নন্দকুমার, পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়া, ময়না, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীরা, অন্যদিকে বামফ্রন্টের পূর্ব পাঁশকুড়া, নন্দকুমার, চণ্ডীপুরের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। পাশাপাশি পশ্চিম পাঁশকুড়া কেন্দ্রের আইএসএফের প্রার্থী এবং পূর্ব পশ্চিম পাঁশকুড়া নন্দকুমারের কংগ্রেস প্রার্থী নিমতৌড়িতে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেয়। অন্যদিকে তমলুক মহকুমা শাসক অফিসের তমলুকের বিজেপি প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা চলে। আজকে নমিনেশন দিলেন, কি বলবেন? কতটা উদ্বুদ্ধ হলেন, কতটা চাপ বাড়লো? চাপ তো কিছু নাই, সমস্ত চাপ কাটিয়ে দিয়েছেন 15 বছর ধরে বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উন্নয়নকে পাথেয় করেই আমরা মানুষের কাছে যাই, সুতরাং চাপ বলে কিছু নেই বাড়তি। তো প্রচার কি আরও বেশি করে বাড়াবেন? মানে যেমন হচ্ছে আরও প্রচার বেশি বাড়বে বা মানে বাড়তি দায়িত্ব আরও বেড়ে গেল এই নমিনেশন করতে? তৃণমূল কংগ্রেস শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মানুষের পাশে আছে, সুতরাং যারা ভালো ছাত্র হয় তারা সারা বছরই পড়াশোনা করে, কেউ পরীক্ষার সময় এলে পড়াশোনা করে না, ও খারাপ ছাত্ররা করে, সুতরাং বাড়তি উন্মাদনা কিছু নেই। আচ্ছা, তাহলে নমিনেশন কমপ্লিট হলো তো? আর কমপ্লিট হল 100% আশাবাদী। কত ভোটে জিততে পারবো মানে মার্জিন কেমন? সেটা 4 তারিখে বুঝতে পারবেন। আর জিতলে প্রথম উন্নয়নের জন্য কোলাঘাটের জন্য কী ভাববেন? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন রুমনা নদীর পাড় সংস্কার এবং কোল্ড স্টোরেজ, ফুল চাষিদের যে ফুল নষ্ট হয় কোল্ড স্টোরেজ, আমার নেতা বলেই গেছেন। না, এদিকে বাড়তি বাড়তি নজর দেবেন, তাই তো? 100%। তারপরে যেটা আছে আমাদের সেচের ব্যবস্থা আছে, বিষয়টা হসপিটাল আছে, পাইকপাড়ি হসপিটাল, তো সব মিলিয়ে উন্নয়ন যোগ্য চলবে, এটা নেতা বলে গেছেন। হ্যাঁ, নমিনেশন জমা করলেন, হ্যাঁ, জমা করার পর কি অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে। 205 পাঁশকুড়া পশ্চিম বিধানসভার আমি নমিনেশন করলাম, খুব সুন্দরভাবে হয়েছে, কোনো আমার ভুল ত্রুটি নেই। সাহেবরাও খুব খুশি, আরও সাহেবরাও খুশি। এবার জনগণের উপরে ছেড়ে দিলাম, জনদেবতার আশীর্বাদ চাই, আর অন্য কিছু না। ভালো কাজ করার জন্য নেমেছি, জনদেবতাই আমার আশীর্বাদ দেবেন, কাজ করার অধিকার করতে দেবেন। কিছুদিন আগে পর্যন্ত আপনি বলছিলেন যে দলের কর্মী বা সমর্থক তারা সেভাবে না পাশে না, থাকছে না। সবাই নেমেছে, সবাই আছেন, সবাই একসঙ্গে নেমে আমাদের এই ভোট করছেন, প্রচার করছেন, সবাই আছেন আমার সঙ্গে আশীর্বাদ। দেখুন, আশা তো প্রথম থেকে করছি 30,000, হয়তো ছাড়িয়ে যেতে পারে, হাফ সেঞ্চুরি হতে পারে। মানুষের যেভাবে ঢল, এবং মানুষ জানে যে সিরাজ খান কাজ করে, 5 বছর কর্মদক্ষ হিসাবে ওই পাঁশকুড়া ওয়ানে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, এবং কর্মদক্ষ হিসাবে যেভাবে মানুষের কাজ করেছি, আশা করি জনদেবতা এই আশীর্বাদ দেবেন, আমাকে আগামী 5 বছর কাজ করার অধিকার করে দেবেন, যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় বিপুলভাবে কাজ হবে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমূলক কাজ করছেন, আমাদের যুবকের আইকন অভিষেক ব্যানার্জি যেভাবে উন্নয়নমূলক কাজ করছেন এবং সাথে আছেন, মানুষ এমনি দুহাত ভরে আশীর্বাদ করবেন, এইটুকু জনগণের কাছে, জনদেবতার কাছে আমি আশীর্বাদ চাই। আইএসএফ কতটা কাঁটা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন? দেখুন, আমি আইএসএফ, আমি জনগণের কাছে একটা কথা বলবো, যে ভোটটাকে নষ্ট না করে দিদির উন্নয়নমুখী যে ভোট, তাকে দিদির হাতে ভোটটা শক্ত করার জন্য দিদিকে ভোটটা দেওয়ার আবেদন করব। একটা বিধানসভায় একজন বিধায়ক গিয়ে কোনো ডেভেলপমেন্ট করতে পারে না। সারা ভারতবর্ষের যে আইন এবং গণতন্ত্র যে দেশ আমাদের, একজন বিধায়ক পুরো রাজ্যে কোনো ডেভেলপমেন্ট করতে পারে না, এটা আপনারা সবাই জানেন। ফলে দিদি ছাড়া কোনো গতি নেই, দিদি আমাদের উন্নয়নমূলক কাজ করবেন, দিদিকে ভোট দেওয়ার জন্য আবেদন করব। আইএসএফ কোনো ফ্যাক্টর না আমাদের কাছে। নেত্রী আসলেন, সভা করলেন, আর গোপনে কথাও বললেন, কতটা স্বতঃস্ফূর্ত হলেন? নেত্রী আসতে একদম আরও ভালো হলো, আমাদের মানে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে গেছেন, এবং উন্নয়নমূলক কাজ করবেন, যেগুলো আমাদের পাঁশকুড়াতে যে ডেভেলপমেন্ট কাজগুলো বাকি আছে সেগুলো করবেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন, এবং কাজ শুরু হয়েছে। আমাদের বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শুরু হয়েছে, সয়েল টেস্ট হয়েছে।